made of, made from, made with, made in, made by, made out of, made for. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লেসন। আজকে আমরা এই লেসনে মেড এর সাথে কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখব যেগুলো আমাদের জানা প্রয়োজন, স্পেশালি ফর স্পিকিং। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আছে মেড অফ। যখন কোনো একটা জিনিস বানানো হয় আর সেটা যে উপাদান বা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় সেই উপাদানটার পরিবর্তন হয় না। যেমন দা, বটি, কাঁচি, কুড়াল, কুদাল এগুলো লোহা দিয়ে বানানো। এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে এটা কি দিয়ে তৈরি। এগুলো দেখলেই বোঝা যায় যে এটা লোহা দিয়ে তৈরি। লোহা ভিজিবল, মানে লোহা এখনো দেখা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা লোহা। আবার স্বর্ণ দিয়ে আংটি বানানো হয়। এই আংটি দেখলেই বোঝা যায় যে এটা স্বর্ণ দিয়ে। দেখেই বোঝা যাচ্ছে যে আংটিতে স্বর্ণ আছে। মানে আংটিটা স্বর্ণ দিয়ে বানানো। তো এসব ক্ষেত্রে মেড অফ ব্যবহার করা হয়। অর্থাৎ ম্যাটেরিয়ালটার কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটা সোনা দিয়ে তৈরি। মানে আংটিটা সোনা দিয়ে তৈরি দেখলেই বোঝা যাচ্ছে এটা স্বর্ণের তৈরি। তারপর দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক। চেয়ারটি প্লাস্টিক দিয়ে তৈরি। দি অ্যাক্স ইজ মেড অফ আয়রন। কোড়ালটি লোহা দিয়ে তৈরি। নেক্সট ওয়ান ইজ মেড ফ্রম। এটা হচ্ছে মেড অফ এর বিপরীত। কেননা যে উপাদান দিয়ে কোনো একটা জিনিস বানানো হয়, বানানোর পর সেই উপাদানটি রূপান্তরিত হয়ে যায়, মানে পাল্টে যায়। যেমন কাগজ উড দিয়ে তৈরি। তো কাগজ দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা উড দিয়ে তৈরি। এটার মধ্যে উডের কোনো ভিজিবিলিটি থাকে না, দেখে বোঝাই যায় না। এরপর আঙ্গুর দিয়ে মদ তৈরি হয়। তো এই মদ দেখলেই কিন্তু বোঝা যায় না যে এটা আঙ্গুর দিয়ে তৈরি। চিনি আখ থেকে তৈরি হয়, কিন্তু চিনির মধ্যে আখের কোনো ভিজিবিলিটি থাকে না। চিনি দেখে বোঝা যায় না যে এটা আখ দিয়ে তৈরি। ফর এক্সাম্পল, সুগার ইজ মেড ফ্রম সুগার কেন। চিনি আখ থেকে তৈরি। পেপার ইজ মেড ফ্রম উড। কাগজ কাঠ থেকে তৈরি। ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার। পাউরুটি ময়দা থেকে তৈরি। নেক্সট ওয়ান ইজ মেড উইথ। কোনো কিছু বানাতে যেসব জিনিস ব্যবহার করা হয় সেসব উপকরণ বোঝাতে মেড উইথ ব্যবহার করা হয়। এটা বিশেষ করে খাবার বা রান্নার রেসিপি বোঝাতে ব্যবহার করা হয়। যেমন দ্য কেক ইজ মেড উইথ এগস, সুগার অ্যান্ড ফ্লাওয়ার। কেকটা ডিম, চিনি এবং আটা দিয়ে তৈরি। মানে কেকটা তৈরি করতে যে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেই উপাদান বোঝাইতে মেড উইথ ব্যবহার করা হয়েছে। মেডের পর উইথ, এরপর সেই উপাদানগুলোর নাম। এরপর সালাদ ইজ মেড উইথ টমেটোস অ্যান্ড ক্যারটস। সালাদ টমেটো এবং গাজর দিয়ে তৈরি হয়। আফটার দ্যাট, মেড ইন। যে দেশ, শহর বা জায়গায় কোনো জিনিস তৈরি হয় সেই উৎপাদন স্থানকে বোঝাতে মেড ইন ব্যবহার করা হয়। মানে কোনো একটা জিনিস কোনো জায়গায় তৈরি হয় সেই জায়গাকে বোঝাতে মেড ইন ব্যবহার করা হয়। আর মেড ইনের পর সেই জায়গাটার নাম হয়। সেটা কান্ট্রি হতে পারে, কোনো ডিস্ট্রিক্টের নাম হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। ফর এক্সাম্পল, দিস টয় ইজ মেড ইন চায়না। এই খেলনাটি চীনে তৈরি, অথবা এই খেলনাটি চীনে তৈরি হয়েছে। দিস ব্যাগ ইজ মেড ইন ফ্রান্স। এই ব্যাগটি ফ্রান্সে তৈরি। আফটার দ্যাট, মেড বাই। যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা কোনো জিনিস তৈরি করে সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে বোঝাতে মেড বাই ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দি অ্যাপ ইজ মেড বাই আ সফটওয়্যার কোম্পানি। অ্যাপটি একটি সফটওয়্যার কোম্পানি দ্বারা তৈরি। দ্য কেক ইজ মেড বাই মাই মাদার। কেকটি আমার মায়ের তৈরি। দিস চেয়ার্স আর মেড বাই আ লোকাল কার্পেন্টার। এই চেয়ারগুলো স্থানীয় কাঠমিস্ত্রির তৈরি। মানে কোনো ব্যক্তির দ্বারা তৈরি অথবা কোনো একটা প্রতিষ্ঠান বা সংস্থার দ্বারা তৈরি, সেই ক্ষেত্রে মেড বাই ব্যবহার করা হয়। এরপর মেড আউট অফ। যখন একটি জিনিস বদলে অন্য কিছু বানানো হয় তখন মেড আউট অফ ব্যবহার করা হয়। মানে এটা হচ্ছে এমন, অনেক সময় আমরা দেখি যে পুরানো কাপড় দিয়ে কাঁথা তৈরি করা হয়। মানে পুরোনো কাপড়, ওটাও একটা জিনিস, আবার ওটা থেকে যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেটাও একটা জিনিস। আবার অনেকে আছে জিন্স প্যান্ট দিয়ে ব্যাগ তৈরি করে। তো একটি জিনিস থেকে আরেকটি জিনিসে রূপান্তরিত হওয়া, মানে রিসাইকেল করা। এক কথা বলতে গেলে রিসাইকেল করা। এই ক্ষেত্রে মেড আউট অফ ব্যবহার করা হয়। যেমন দ্য ব্যাগ ইজ মেড আউট অফ ওল্ড জিন্স। মানে ব্যাগটি পুরানো জিন্স দিয়ে তৈরি। এরপর ঘুড়িটা কাগজ দিয়ে বানানো। দ্য কাইট ইজ মেড আউট অফ পেপার। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ
কারো জন্য কিছু বানানো, এক্ষেত্রে আমরা মেড ফর ব্যবহার করব। কারো জন্য কিছু বানানো, যেমন দিস ইজ মেড ফর ইউ, এটা তোমার জন্য। দিস ইজ মেড ফর হিম, এটা তার জন্য। হি মেড দিস ফর মি, সে এটি আমার জন্য বানিয়েছে, এভাবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ সুন ইনশাআল্লাহ।